This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आज বন্ধ থাকবে জল নিকাশি যতক্ষণ না ক্লিয়ার হয়। এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। আজ দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড়ের শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয় শিবিরে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পরে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সমাধানের প্রতিশ্রুতি দিলে ফের শিবিরে কাজ শুরু হয়। সোমবার সকাল 11টা নাগাদ ডোমজুড়ের শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রকল্পের জন্য শিবিরের কাজ শুরু হয়। কিছুক্ষণ পর শাঁখারীদহ গ্রামের স্থানীয় বাসিন্দারা ওই শিবির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বেগাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে এবং সরকারি আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের কাজ করতে বাধা দেওয়া হয়, ফলে শিবিরের কাজকর্ম শিখেই ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকার জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শাঁখারীদহ চুনির মাঠ কেশবপুর এলাকায় প্রায় 200 বাড়িতে জল নিকাশির জল দাঁড়িয়ে যায়। এলাকার বাসিন্দারা জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে তারা শিবিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন স্থানীয় নয়াঞ্জলি পুকুর এবং নিকাশি খালের সংস্কার না হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, এর আগে সরকারের পক্ষ থেকে খাল সংস্কারের টাকা অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হলেও কোনো অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ তা তিনি নিজেও জানেন না। সাধারণ মানুষের ক্ষোভের কারণ আছে বলে তিনি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দারা দাবি জানান, ঘটনাস্থলে বিধায়ক এবং বিডিওকে এসে প্রতিশ্রুতি দিতে হবে, তবেই তারা বিক্ষোভ তুলবেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আজকে তো কাজ অনেকক্ষণ বন্ধ ছিল, কি বলবো? আমরা দেখছি, টেক আপ করেছি ব্যাপারটা, ইস্যুটা এটা আমরা নিশ্চয়ই মেটানোর দিকে নিয়ে যাবো। কি কারণে বন্ধ করলো এরা? সরকারি কিছু পুরনো 10-15 বছর আগের কিছু আসছে, একসাথে তো হবে না, তো 10-15 বছর আগের কিছু ইস্যুস ছিল, লেগাসি ইস্যুস, আমরা দেখছি যাতে মিট আপ করা যায়। সরকারি কাজকে কি এরকম সরকারি কাজে কি বাধা যায়? প্রধানকে তো ব্যাপার মিট আপ করেছি, তো আমরা মিট আপ ডিমান্ড ব্যাপার হচ্ছে আজকে আমাদের বেগড়ি গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধানের এখানে ক্যাম্প শাঁখারীদহ প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। এনাদের দাবি, ন্যায্য দাবি, এটা দীর্ঘদিনের সমস্যা। এর জন্য আমাদের সরকার থেকে 2,80,00,000 টাকা স্যাংশন হয়েছে, কিন্তু বেগড়ি পঞ্চায়েত এলাকায় কিছুটা কাজ হয়েছে। সেই সময় 2 বিধায়ক সীতানাথ ঘোষ ওদিকে এবং প্রিয়াপাল থেকে আমরা সবাই থেকে সেই সময় মানে পাশ হয়েছিল, প্রায় 1.5 বছর হতে চলল, কিন্তু কাজটা থমকে আছে। কী কারণে বলতে পারবো না। আমরা বারবার তো এটা নিয়ে, এটা আমাদের সমস্যা, এটা শাখারদার না, টোটাল বেগড়ি অঞ্চলের সমস্যা। আজকে 8-10টা বাড়ি ওখানে আমরাতে মানে যেটা সরাতে পারলে টোটাল জলটা বড়জলা খেলে চলে যায়। সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনোভাবে মানে বিধায়ক কথা কোনোরকম দৃষ্টি আকর্ষণ করছে না। এটা তো এটা প্রতিবাদ ন্যায্য, কিন্তু আজকে যেহেতু এটা প্রত্যেকটা মানুষ বাস্ট হয়েছে। এর আগে গত কয়েকদিন আগে আমরা, এটা তো সরকারি প্রকল্প পাড়াই সমাধান, হ্যাঁ পাড়াই সমাধান, তার জন্য আমরা একটা বুকের হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নেই। বাকি 2টো বুকের কাজ আটকে আছে। এদের বক্তব্য হচ্ছে যতক্ষণ আমাদের ওই সমস্যা হবে ততক্ষণ এদের বক্তব্য এমএলএ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই কাজ করতে দেবো না। বক্তব্য আমি সকাল 9টা থেকে এখানে এসেছি, আমি মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে নিয়ে কাজ করছি। আমি তো করতে চাইছি, এটা বোঝাচ্ছি, সব রকমভাবে বোঝাচ্ছি, যাতে এটা পাড়া সমাধানে করতে দেবে। মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য কাজ এখান থেকে ওরা যেটা তুলে সেটাই ওরা ফাইনাল হবে। সেই জায়গায় আমি প্রশাসন বিডিও সাহেব এখন আসেনি, বিডিও সাহেবকে বলেছি, এটাও বোঝাচ্ছি আমরা। কিন্তু ব্যাপারটা মেন সমস্যাটা দীর্ঘদিনের, এটা তো মানে একটা সরকার। কতক্ষণ আছেন আপনারা? শাঁখারীদহ এলাকায় দীর্ঘদিন ধরে আজকে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প বন্ধ করে দিতে হবে। কারণটা কি? মূলত সমস্যা হলো জল নিকাশি। আমাদের যে মানে ধুলাগড় যে রোডটা আছে, এই রোডের দুটো সাইডে নয়নজুলি আছে প্রায় 24-25 ফুট করে। এই নয়নজুলি সংস্কারের জন্য আমাদের বিধায়ক সীতানাথ ঘোষ 2,80,00,000 টাকা পঞ্চায়েতকে দেয়। পঞ্চায়েত তার সিস্টেম অনুযায়ী টেন্ডার করেন এবং সেটা নিজের পকেটের লোক, তার নিজের কাছের লোক সানি মল্লিক, সানি কনস্ট্রাকশনকে দায়িত্ব দেয় এবং সেই 24 ফুট নয়নজুলিটাকে বন্ধ করে 8 ফুটে পরিণত করে
কাজটা করে দেওয়া হলো, অথচ তাকে পেমেন্ট দেওয়া হলো। আর তাহলে আজকে কেন এই বিক্ষোভ? আজকে জল না বেরোনোর জন্য নয়নজলিগুলো ভরাট করে মার্কেট করে দিয়েছে। এই সানি মল্লিকই বিকেএসএফ ক্লাবের দায়িত্ব রয়েছে, রেজাউল মিদ্দে, এরা দায়িত্ব নিয়ে ওই 16 ফুট যে জায়গাটা নয়নজুলিটা 24 ফুট নয়নজুলির মধ্যে 8 ফুটের যে নয়নজুলি তৈরি করে দিল, বাকি 16 ফুট ফাঁকা জায়গাটা যেটা সরকারি জায়গা বন্ধ করে দিও। হ্যাঁ, নিকাশিটাকে বন্ধ করে নয়নজুলি মার্কেট তৈরি করে, আর এবং কিছু কোম্পানিকেও তাদের কাছ থেকে পয়সা নিয়ে এরা নয়নজুলির টাকা তাদের কাছেও বিক্রি করে দিল। আজকে এর ফলে সাঁকড়া গ্রামের মানুষ ডুবছে। আর 1 বছর আগে সাঁকড়া গ্রামের মানুষ প্রায় 150 লোক মাস পিটিশন লিখে জানিয়েছিল। আমরা মেম্বার হিসেবে, আমি মহসিন মুফতি, এই এলাকার পঞ্চায়েত সদস্য, আমরা নিজেরা রেকমেন্ড করে বিএলআর কে, প্রধানকে, বিডিওকে, এডিএমএল সবাইকে জানিয়েছি। এরপরে বিএলআর পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হলো, 10 দিনের জন্য চিঠি করলো রেস্টোরের জন্য, খালি করে দেওয়ার জন্য। প্রধান বলছে 2 কোটি 80 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, সেই টাকাটা কোথায় গেল? প্রধান বলতে পারবেন। প্রধান নিজে কাজের স্যাংশন করেছেন, সানি কনস্ট্রাকশন, সে কাজের দায়িত্ব নিয়েছে। সে 16 ফুট মানে নয়নজুলিটাকে 8 ফুটে সংস্কার গেটে দিল, নির্মাণ করে দিল। হ্যাঁ, সেই জন্য তো জল জমছে না, নয়নজুলিগুলো জল ধরার কথা। আজকে নয়নজুলিগুলো যখন 24 ফুট 25 ফুট নয়নজুলি যদি আজকে বন্ধ হয়ে 8 ফুটে হয়, তা জলটা যাবে কোথায়? আজকে সেই জলটা তো গ্রামে ঢুকছে, আমরা সাঁকড়াতে গ্রামের মানুষ ডুবছে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।